আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা ভর্তা, একটু আনকমন, এটা গ্রাম দেশের রেসিপি। এটা হচ্ছে পোড়া পটল ভর্তা। এটা খাইতে যে কতখানি মজা, একবার যারা খাইছেন তারাই জানেন, আর যারা খান নাই এইভাবে একবার বানা দেখেন, আঙ্গুল চেটে খাবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 8টা পটল ধুয়ে নিচ্ছি, শুকাই নিচ্ছি, একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এখন এর মধ্যে আমার ছোট ছোট ফুটা করে নিতে হবে কয়েকটা বিভিন্ন জায়গায়, এই যে এরকম এরকম করে। কাঁটা চামচ দিয়ে করা যায়, যে কোনো কিছু দিয়ে করা যায়, একটা পেরেক দিয়ে করা যায়, যেভাবে হোক সবগুলো ফুটা করে নেব আমি। তো হয়ে গেল আমার সবগুলা পটল ফুটা করা। এখন আমি এর মধ্যে একটু তেল মেখে নেব, প্রত্যেকটা পটলের গায়ে হালকা করে একটু তেল মেখে নেব। জাস্ট হাতে একটু তেল নিয়ে মেখে নিলেই হয়। এই যে আমি এখন আমার চুলার উপরে এই ধরনের দুইটা স্ট্যান্ড এভাবে আড়াআড়িভাবে লাগাই নিয়েছি, দেখেন, যাতে পাশাপাশি লাগাই নিয়েছি দুইটাই যেভাবে। এর উপর আমি পটলগুলোকে দিয়ে পোড়াবো, তো সেই জন্য আমি এখানে পটলগুলোকে মোটামুটিভাবে সাজায় দিয়ে যাতে চুলাটা কাভার করে ওপেন ফ্লেমে পোড়াইতে হবে আমার। এখন আমি চুলাটা জ্বালায় দিয়ে এইগুলাকে হালকা আঁচে পোড়াই নেব, খুব বেশি আছে না, যাতে সিদ্ধ হয় জিনিসটা। বেশি আঁচে দিলে এটা উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। হালকা অল্প আছে আমি এটাকে পোড়াই নেব। 2-1 ফোঁটা রস টস করতে পারে নিচে, অসুবিধা নাই, ওগুলা মুছে ফেলবো, খুব একটা বেশি পোড়ার কথা না। তা আমি এগুলাকে এক পাশ পোড়াই নিই আগে। 4-5 মিনিটের মধ্যেই একদিক বোধহয় পুড়ে গেছে, আমি একটু দেখি উল্টায়। হ্যাঁ, পুড়ে গেলেই আমি আরেক দিকটা ওইভাবে পুড়ায় নিব। নরম হয়ে গেলেই হইলো, এটা সিদ্ধ হইলেই হয়। একদম কুচকুচে কালো করে পুড়াইতে হবে এমন কোনো কিছু না, কালো হইলেও ক্ষতি নাই। সবগুলো এভাবে উল্টা দিয়ে ওই দিকগুলোও পুড়া নিব, তারপর বাকি মানে মোট 4 পাশে আমার পুড়াই নিতে হবে। সিদ্ধ হয়ে গেলেই হয়। ঘুরাই দিই। আরো 4-5 মিনিটের মধ্যে এইগুলা বোধহয় হয়ে গেছে। আমি একটু উঠায় দেখি, যে একদম নরম হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি এটা আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন, চতুর্দিকটা হয়ে গেলেই, নরম হয়ে গেলেই এটা হয়ে গেল, যাতে আমি ভিতর থেকে পটলগুলোকে উঠায় নিতে পারি। এইগুলো হয়ে গেছে, একটু ধরলেই বোঝা যায় একদম নরম কুকড়ায় যাচ্ছে। এখন আমি বাকিগুলাকেও এভাবে পোড়ায় নেব। তো হয়ে গেল এগুলো পোড়ানো, আমি একটু ঠান্ডাও করে নিছি। এখন এগুলোকে আমি করতে হবে ভিতর থেকে, উপরের এটা ফেলে ভিতর থেকে আমার ইয়েগুলো নিয়ে নিতে হবে, মাংসর অংশটুকু আর কি। তো এমনি খোসাগুলো এইভাবে সাধারণত খুলে আসে না, তো এখান থেকে এগুলোকে ফেরে, আবার ভিতরে গরমও আছে, যাই হোক, ফেরে আমি এখান থেকে একটা চামচ দিয়ে এভাবে কাছায় নিয়ে নেব। চামচ দিয়ে কাছাইলে আরামে এই যে উঠে চলে আসবে। নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব, সবটুকু আমি এখান থেকে সুন্দর করে এভাবে চেঁচে চেঁচে উঠে নেব। তো সবগুলাকে আমি চেঁচে নিয়ে নিলাম, 1.5 কাপের মতো বোধহয় হবে। এগুলা চোকলা। এখন এইগুলাকে আমি মিহিন করে বেটে নিব, মানে যতদূর মিহিন করা যায় আর কি। একদম পুরো মিহিন না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু জাস্ট বেটে নিব আর কি আমি। আর কারো বাটার সুবিধা না থাকলে ব্লেন্ড করে নিন ভালো মতো, মশলা বাটার এটার মধ্যে। আমি এখন একটা কড়াইয়ে 2 চামচ সরিষার তেল নিচ্ছি। এর মধ্যে আমি আধা চা চামচের মতো, আধা চা না, প্রায় 1 চা চামচের মতো কালি জিরা ফোড়ন দিব। দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কোয়া রসুন কুচি কুচি করে নিচ্ছি, কুচি না, ফালি ফালি করে নিচ্ছি। আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি, ওইগুলা দিয়ে একটু ভেজে নিব। সাথে 3-4টা কাঁচামরিচ। আমি চুলার জালটা হাই হিটে রেখে ভাজতেছি, যাতে খুব দ্রুত এগুলার গায়ে একটু বাদামি দাগ লাগে, কিন্তু বেরেস্তার মতো যাতে না হয়ে যায়, তাহলে একটা ফ্লেভার আসবে আর কি। এই মিনিট 1.5-এর মধ্যেই একটু হালকা হালকা বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দিব। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব যাতে টমেটোটা নরম হয়ে যায়।
এই মিনিট দুইকের মধ্যে টমেটোগুলো একটু নরম হয়ে গেলেই আপনাদের ওটা দেখতে অসুবিধা হতে পারে, এখন সূর্যের আলো এসে পড়ছে এর মধ্যে, যাই হোক কিছু করার নাই আমার। এখন এর মধ্যে আমি যে পটলগুলো পোড়া নিয়েছিলাম ওগুলা বেটে নিচ্ছি, ওগুলাকে দিয়ে দিব, দিয়ে আমার এর সাথে একটু ভুনে নিতে হবে। সব চেঁচে পুচে দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। এখন এর সাথে একটু ভুনে নিলেই হয়ে যাবে। এখন মিনিট দুয়েক এটাকে ভুনেই আমি এর মধ্যে কতগুলো ধনিয়া পাতার কুচি দিয়ে দিব, দিয়ে এটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু খেয়ে দেখে নেবেন লবণ ঠিক আছে নাকি, আমারটা ঠিক আছে, অসুবিধা নাই। চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার পোড়া পটল ভর্তা, আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পোড়া পটল ভর্তা। এত মজা যে এই ভর্তাটা হয় একবার না বানায় খেলে বুঝবেন না। যারা পটল পছন্দ করেন একবার বানায় দেখতে পারেন, হ্যাপি জোশের একটা আইটেম। শুধু এইটা দিয়ে থালা থালা ভাত এমনি খেয়ে ফেলা যায়। মুখে রুচি ফিরে আনতে ভর্তা ডাইলের উপরে কোনো জিনিস নাই, খালি বানাইবেন, তামা তামা করে গরম ভাত দিয়ে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।